মানে $55 উইথড্র দিলাম কোনো ডিপোজিট ছাড়াই, ঠিক তার 6 দিন পরে কিন্তু আমি আরও একটা উইথড্র দিই। একটা টাকা ডিপোজিট না করে আমি অলমোস্ট $180 মতো উইথড্র এখান থেকে করেছি। ট্রেডিং নিয়ে বর্তমানে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। সেই প্রশ্নের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্ন সেটা হলো এইটাকে কি ক্যারিয়ার হিসেবে নেওয়া যেতে পারে কি না, বা আপনি এখান থেকে অ্যাকচুয়ালি ইনকাম করতে পারবেন কি না। তো আমি আমার একটা ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে আমি যে ট্রেড করেছি সেইগুলোকে ব্রেকডাউন করে এবং কত উইথড্র দিয়েছি, কত প্রফিট করেছি, কত লস করেছি, সেই সব কিছু আমার যে ট্রেডিং অ্যাকাউন্ট আছে সেই ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে দিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিব। তো বেশি কথা আর বাড়াবো না, আমি সরাসরি আমার যে রিপোর্টটা আছে আমি এই রিপোর্টটা আপনাদেরকে প্রথমে শো অফ করতে চাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা রিপোর্ট আমি ওপেন করেছি এবং এই রিপোর্টের এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রস প্রফিট এখানে প্লাস 242.12% এবং গ্রস লস যেটা আছে এটা হচ্ছে -179.20%, এবং ওভারঅল যে প্রফিট মার্জিন বা ওভারঅল যে প্রফিট সেটা এখানে প্লাস 61%। তার মানে লস এবং লাভ মিলায়ে অবভিয়াসলি এখানে প্রফিটের হারটাই বেশি। এখন কথা হলো যে এটা কত দিনের ট্রেড বা কত দিন ধরে আমি এটা করেছি। ফার্স্ট অফ অল আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি আমার একটা রেফার অ্যাকাউন্ট মানে আমার আন্ডারে কিছু মানুষ অ্যাকাউন্ট করেছে এবং সেখান থেকে একজন ডিপোজিট করে, এবং একজন ডিপোজিট করার পর আমি কিছু সেন্ট সেখান থেকে রেফার কমিশন হিসেবে পাই, এবং সেই কিছু সেন্ট যখন ডলারে কনভার্ট হয় এবং সেই কয়েক ডলার দিয়ে আমি ট্রাই করে বাকিগুলা করেছি। তো এর মধ্যে থেকে আমি 5 বার উইথড্র দিয়েছি ইন টোটাল। তো 5 বার উইথড্রতে কত ডলার আমি উইথড্র দিয়েছি, এখানে 1 টাকাও আমার ডিপোজিট নাই। আমি প্রথমেই বলে রাখি 1 টাকাও আমার ডিপোজিট নাই, জাস্ট সে এখান থেকে হচ্ছে আপনার ট্রেড করেছিল, তার কিছু কমিশন আমার এখানে আসছিল, অ্যান্ড দেন আমি সেই কমিশন থেকে বাকিটা উইথড্র করেছি, মানে 1 টাকা ডিপোজিট বাদেই উইথড্র করা। তো চলেন আমরা সেটা দেখি। একদম নিচে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে প্রফিট প্লাস হচ্ছে 61.09%, মানে আমি যে অ্যাকাউন্টটা ব্যবহার করছি এখানে আমি $61 প্রফিটে আছি, এবং ডিপোজিট যেটা অর্থাৎ উনি যেই পরিমাণ টোটাল অ্যামাউন্ট আমার যেটা লস গেছে উনি যেটা হচ্ছে জেনারেট করে দিয়েছে, এবং আমার যেটা লস গেছে ট্রেডিংয়ের মাধ্যমে বা আমি ট্রেডিংয়ের মাধ্যমে কিছু ইনকাম জেনারেট করার পরে, মানে দেখা যাচ্ছে একটা ট্রেড নিলাম আমার ওখানে $10 হলো বা $5 হলো, সেটাও কিন্তু এর মধ্যে কাউন্ট হবে। মানে টোটাল অন অ্যান অ্যাভারেজ আমি যতটুকু লস করেছি এই অ্যাকাউন্টের মধ্যে সেটা হলো $117.93। তার মানে আমার ট্রেড করা টাকাও এর মধ্যে আছে, এবং উইথড্রল যেটা আমি করেছি $178। তার মানে ক্লিয়ারলি আপনি $178 মধ্যে যদি আপনি বাদ দেন $117.93, তাহলে 61.09 সেন্টই থাকবে, আর বাকিটা যেটা থাকবে না সেটা হচ্ছে কমিশন কাটছে। তো কমিশন কি এটা আপনারা না জানলে হয়তো বুঝতে পারবেন না। যাই হোক, তো পরবর্তীতে আমরা চলে যাই। আমি যদি আমার রিপোর্টটা একটু দেখি, তাহলে আমি আমার প্রথম দিনের ট্রেড থেকে যদি আমি শুরু করি, তাহলে এখানে প্রথম দিনের ট্রেড আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো 1/7 মানে হচ্ছে 2025, মানে হচ্ছে যে জানুয়ারি মাসের 1 তারিখে আমি ফার্স্ট ট্রেড করি অ্যাকাউন্টের মধ্যে, এবং দেন চলে আসলো এভাবে টুকটাক করে। এখানে দেখতে পাচ্ছেন $55 উইথড্র দিয়েছি। এই $55 উইথড্র দিয়েছি আমি 5/6, তার মানে হচ্ছে 5 মাস পর। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে রেগুলার কখনোই ট্রেড করা হয়নি আমার। আমি আগেও বলেছি যে এটা রিয়েল বা অরিজিনাল যেটা আমার যে আমি যে অ্যাকাউন্টের মধ্যে ট্রেড করি সেটা না, আমি এপি মার্কেটে ট্রেড করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি 19 তারিখে 3 মাস আমি একটা ট্রেড নিয়েছিলাম, এবং তারপরে আমি ট্রেড নিয়েছিলাম আপনার হচ্ছে 5 মাসের 6 তারিখে। অনেক পরে কিন্তু 2 মাস কোনো ট্রেড নাই, এমনভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেড করেছিলাম আমি 2025 2/6, এবং তারপরের ট্রেডটা আমি নিয়েছিলাম 3/19। আমি যেহেতু বললাম যে এখানে 1 টাকাও আমার ডিপোজিট নাই, সো ওই কিছু সেন্ট জমে ডলার হয়েছে, এবং ওই কিছু সেন্ট জমে কিছু ডলার হয়েছে সেটা দিয়েই কিন্তু আমি ট্রেড করেছি। সো আই হ্যাভ টু পেশেন্ট, আমাকে ধৈর্য রাখতে হবে। তো $55 উইথড্র দিয়েছিলাম, সেটা হলো 6-5 তারিখে, মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের 6 তারিখে। অ্যান্ড দেন যদি আমি আরেকটু দেখি, তারপরে মনে করেন আবারও সেমভাবে ট্রাই করতে করতে আমি আবারও একটা উইথড্র দিয়েছি। এখানে $31.21 আমি উইথড্র দিয়েছি। এই উইথড্র যেটা আমি দিয়েছি এটা হচ্ছে 5/12, তার মানে ঠিক তার 6 দিন পরে কিন্তু আমি আরও একটা উইথড্র দিই, মানে $55 উইথড্র দিলাম কোনো ডিপোজিট ছাড়াই, অ্যান্ড দেন আমি ঠিক 6 দিন পরে কোনো ডিপোজিট ছাড়াই আবারও $31.21 উইথড্র দিয়েছি। অ্যান্ড দেন আমি আবারও ট্রেড স্টার্ট করলাম।
যেটা ওখানে যে কিছু সেন্ট ছিল, কিছু সেন্ট জমে যে ডলারগুলো জমা হয় সেভাবে একজনই কিন্তু রেফার আছে এখানে, কিন্তু হিউজ না যে আমার পার ডে হিউজ অ্যামাউন্ট অফ মানি আমার হচ্ছে এখানে রেফার হিসাবে জমা হচ্ছে এবং সেখান থেকে আমি ট্রেড করছি, জাস্ট একজনই। অ্যান্ড দেন আমি কিছুদিন পরে দেখতে পাচ্ছি এখানে আবার $31.54 আমি এখানে দিচ্ছি। মাঝে মনে হয় আমার আরেকটা উইথড্র আছে, একটু লেট মি চেক। আচ্ছা নাই, এটা দেখেন $31.54 আমি এখানে উইথড্র দিয়েছি। উইথড্রটা দিয়েছি কবে? 6/24, মানে অলমোস্ট 1 মাস মতো পরে কিন্তু আমি আরেকটা উইথড্র দিতে পারছি আমি অলমোস্ট 1 মাস মতো পরে, রাইট? তো দেন এটাও $31.54। এবং তারপরে যদি আমি আবারও দেখি, আমি আবারও ট্রেড করেছি, এগুলো ডে বাই ডে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, ডে বাই ডে কবে কখন কোন টাইমে ট্রেড করেছি প্রত্যেকটা টাইম কিন্তু এখানে আছে। তো কিছুদিন পর যদি আমি দেখি তাহলে আমি আবার দেখব আমার একটা উইথড্র আছে, আমি সেটাকে খুঁজি। এই যে এখানে দেখতে পাচ্ছেন $30, এটা উইথড্র দিয়েছি কবে? 7/21, মানে রিসেন্ট গত মাসে আমি এটা উইথড্র দিয়েছি 7/21 তারিখে। আমি আবারও $30 উইথড্র দিই, কোনো প্রকার ডিপোজিট ছাড়াই আমি এখান থেকে উইথড্র দিয়েছি। তো তারপরে যদি আমি আরও খুঁজি আমি আরও পাবো। আমি এখানে দেখতে পাচ্ছি 7/21, এই যে আবারও $30.75 একটা উইথড্র, এটা আমি দিয়েছি 7/28, তার মানে মাত্র 1 সপ্তাহ আগে, সর্বোচ্চ 1 সপ্তাহ আগে আমি এখান থেকে কিন্তু আবারও একটা উইথড্রল দিয়েছি। তো অবভিয়াসলি যাদের মনে প্রশ্ন যে ভাই ফরেক্স থেকে টাকা ইনকাম করা যায় বা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন কি না, আমি বলবো অবশ্যই পারবেন যদি আপনার পর্যাপ্ত নলেজ থাকে। আর অনেস্টলি বলতে গেলে আপনাদের সামনে আমি দেখালাম যে আমার এখানে একটা টাকাও ডিপোজিট নাই, একটা টাকা ডিপোজিট না করে আমি অলমোস্ট $180 মতো উইথড্র এখান থেকে করেছি। তো 1 টাকা ডিপোজিট না করে আমি $180 মতো উইথড্র করলাম, এটা আমার বলতে পারেন এক্সপিরিয়েন্স, নলেজ বা যাই বলেন না কেন, আপনি একটু সময় দিবেন, আপনি নলেজ গেইন করবেন একটা জিনিসের উপরে, ওই জিনিসটা আপনাকে কখনো ফাঁকি দিবে না। তো এর জন্য আপনাকে কী করতে হবে? সঠিক ওয়েটা জানতে হবে, কিভাবে আপনি ট্রেড করবেন, সঠিক রুলসগুলো জানতে হবে, কোন রুলসটা আপনি ফলো করবেন, কিভাবে নিজেকে রুলসের মধ্যে রাখবেন। সবাই পারে, আপনারা অনেকেই দেখেন লাইভের মধ্যে অনেকেই অনেক সুন্দর করে ট্রেড করে, তো অ্যাকচুয়ালি সবাই যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? ম্যাক্সিমাম যারা আমরা বাংলাদেশে বা ইন্ডিয়া বা পাকিস্তানে যারা ট্রেড সম্পর্কে জানি, এদের কাছে তো ম্যাক্সিমাম ট্রেড মানেই হচ্ছে আপনার বাইনারি বা কোটেক্স বা এটসেট্রা, বাট নো ভাই, এগুলা কোনো ট্রেডের অংশ হতে পারে না, আমি কখনো বিশ্বাস করি না, ট্রেডের সংজ্ঞায় এটা আসে না। প্লাস আরেকটা কথা বলি, এদের মনে হয় যে আমি যদি $5-10 নিয়ে আমি যদি ফরেক্সের মধ্যে বা ট্রেডের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে ডিপোজিট করি, তাহলে এই $5-10 বা $50 দিয়ে আমি আমার লাইফটারে চেঞ্জ করে ফেলতে পারবো না, এরকমটা কখনোই হবে না। $5-10 দিয়ে আপনি কখনোই আপনার লাইফটারে চেঞ্জ করতে পারবেন না। এটা $5-10 আপনি যখন ডিপোজিট করবেন, আলটিমেটলি $5-10 আপনার লস হয়ে যাবে, কিন্তু বেনিফিট যেটা আসবে সেটা হলো আপনি এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তো যদি আপনি এই $5-10টারে যদি আপনি শিক্ষার কাজে ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু অনেক লাভবান হবেন। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।